হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর ভিডিও দিচ্ছি। অনেক দিন বলতে 2-3 দিন তো হবেই। আর এই 2-3 দিনই আমার কাছে অনেক মনে হয়, কারণ আমি এখন রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না, একটু ব্যস্ততার কারণে। তো আজ কি তৈরি করলাম তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজকে ফেব্রিকের মধ্যে আমি গাজরা দিয়ে ইয়াররিংস তৈরি করেছি। তার জন্য প্রথমে আমি স্প্রাইটটা নিয়েছি। এটা কেন নিয়েছি বলো তো? হ্যাঁ, ঠিক, এটা নিয়েছি হচ্ছে এই স্প্রাইটের বোতলের যে ক্যাপটা আছে সেটার জন্য। সেটা দিয়ে হচ্ছে আমি একটা এই মেজারমেন্টটা দিয়ে আমি এখানে যেই শক্ত যে পেপারটা থাকে, কার্ডবোর্ড বলে, এইটাকে হচ্ছে কেটে নিচ্ছি, এই শেপ দিয়েই কেটে নিচ্ছি। ইদানিং আমার মনটা খুব খারাপ, কারণ আমার শর্টস যে ভিডিও আছে সেখানে কোনো ভিউ আসে না আমার, তাই ভালো লাগে না একদম ভিডিও বানাতে। লং ভিডিও বানাচ্ছি 2-3 দিন পর পর। জানি না হঠাৎ করে চ্যানেলের কী হলো, ভিডিওতে ভিউজ কেন আসছে না। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো তারা না প্লিজ আমার ভিডিওতে রেগুলার লাইক করতে থেকো, পারলে কমেন্ট করো, ঠিক আছে? তাহলে হবে কি, আমার পোস্টের রিচটা বেড়ে যাবে। ভিডিও যে পোস্ট করছি আমরা ইউটিউবে বা আপলোড করছি, সেটার রিচটা কিছুটা হলেও বাড়বে। আর এমন চলতে থাকলে হয়তো বা কিছুদিন পরে আর আমি মোটিভেশন পাবো না। দেখা গেল এরপর কি আমার ইউটিউব চ্যানেল বন্ধ করে দিতে হয় কিনা আমি সেটাও জানি না। এই সব কিছু নিয়ে আমি একটু ডিপ্রেশনে থাকি। যাই হোক, চলে আসি মূল কথায়। তো এখানে আমি যে ফেব্রিকটা নিয়েছি এটা হচ্ছে জর্জেটের মধ্যে। এই ফেব্রিকটা আমার কাছে ভালো লেগেছে তাই নিয়েছি। এটা হচ্ছে জামা বানিয়েছিলাম, সেই জামা বানানোর একটু টুকরা ছিল, সেটা দিয়ে আমি এই ইয়াররিংসটা তৈরি করছি। তো এই ফেব্রিকটার মধ্যে আমি এই যে কার্ডবোর্ড যেটা আছে এটার মধ্যে হচ্ছে ফেভিকন গ্লুটা ব্যবহার করে ফেব্রিকটার মধ্যে কার্ডবোর্ডটা লাগিয়ে নিয়েছি। দেন ভিডিওতে তোমরা যেভাবে দেখতে পাচ্ছ সেম প্রসেস হচ্ছে আমি এর পুরো ফ্রন্ট পার্টের পুরো জায়গাটা আমি কভার করে দিয়েছি। এরপর এখানে আমি সুই সুতো নিয়েছি আর নিয়েছি হচ্ছে গাজরা। এই যে ইয়াররিংসটা আমি অনেক দিন ধরে আমার মাথায় আইডিয়া আছে, করছি কিন্তু করা হচ্ছে না। তো ভাবলাম আজকে এটাই করি আর তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখবে, কারণ আমি এটার মধ্যে একটা ইম্পর্টেন্ট বিষয় শেয়ার করতে চাচ্ছি। তো দেখো, সুই সুতোর মধ্যে আমি যে গাজরাগুলো গেঁথে নিচ্ছি, এখানে আমি মোটামুটি 10টা করে গাজরা দিচ্ছি। দেন এগুলাকে রেখে আবার সুইটাকে আবার হচ্ছে ফেব্রিকের ভেতর দিয়ে ঢুকিয়ে দেন বের করে নিচ্ছি। এরপরে আবার 10টা করে গাজরা দিচ্ছি। এভাবে পুরো যে রাউন্ডটা আছে সম্পূর্ণটা আমি কভার করে দেবো। ইম্পর্টেন্ট যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম সেটা হচ্ছে, অনেক সময় দেখা গেল এভাবে গাজরাগুলি লাগানোর পরে দেখলে বা ধরতে গেলে মনে হয় যেমন গাজরাগুলো উঠে উঠে আসবে, কিন্তু বিষয়টা এমন না। যেহেতু এটা সুই সুতো দিয়ে লাগানো হচ্ছে, গাজরা তো উঠে আসবেই না, কিন্তু একটু নড়বড়ে থাকে বিষয়টা। সেক্ষেত্রে তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই গাজরাগুলোর ফাঁকে ফাঁকে তোমরা একটু ফেভিবন গ্লুটা ব্যবহার করে নেবে। তাহলে দেখো আমার হাতে এখন যেরকম দেখতে পাচ্ছ এই গাজরাগুলো কিন্তু খুব শক্ত হয়ে লেগে আছে, কারণ এখানে আমি ফেভিবন গ্লুটা ব্যবহার করেছি গাজরাগুলোর ফাঁকে ফাঁকে। তার জন্য এটা খুব শক্ত হয়ে আছে এবং এগুলো একদমই নড়ছে না, এগুলো পড়ারও কোনো চান্স নেই। তারপর হচ্ছে ব্যাক পার্টের কাজটা আমি করতেছি। এখানে আমি হচ্ছে গোল শেপের ফেব্রিক কেটে নিয়েছি। দেন এটার ভেতর দিয়ে ইয়াররিং যে স্টোন আছে সেটাকে আমি গেঁথে নিয়েছি। তারপর এটাকে খুব সুন্দরভাবে ব্যাক সাইডে বসিয়ে দিচ্ছি। তারপর এটাকে 5 মিনিটের মতো এভাবে রেখে দিলেই হবে, এটা খুব সুন্দর ড্রাই হয়ে যাবে। দেন এটা হচ্ছে আমার ফাইনাল লুকটা। এটা ছবি বা ভিডিও থেকে বাস্তবে দেখতে বেশি সুন্দর, আর কানে পড়লে তো কোনো কথাই নেই। তোমরা যারা জানতে চাও প্রাইস সম্পর্কে, গহনা যেটা তৈরি করছি সেটার প্রাইস কেমন আসবে, তা আমি বলে দিচ্ছি। এই দোলটার প্রাইস হচ্ছে 150 টাকা। এটা আমার ফেসবুক পেজে আপলোড করা আছে। যদি কেউ নিতে চাও তাহলে আমার পেজ ভিজিট করতে পারো, আর যদি বানাতে চাও তাহলে তো খুব ইজি প্রসেস আমি দেখিয়ে দিলাম, তোমরা আমার ভিডিও দেখে বানিয়েও ফেলতে পারো। তো সবাই ভালো থেকো, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। শুভরাত্রি।